শোন শ্যামল, ওই কি বলতো, আমি ডিফেন্সে আছি। এবার বল, তোর কি হওয়া উচিত, তোর আর তোর বন্ধুদের কি করা উচিত, এটা তুই আমাকে বলে দে। দাদা দেখো না, আরে আমি বাকে আর ছোট বৌদির সাথে আমার কি এমন শত্রুতা? দেখো, তোমার বাড়ি থেকে যদি না বলতো তাহলে আমি এমনটা কেন করতাম? আচ্ছা, আমার বাড়ি থেকে কেউ বলেছে তাই তুই করেছিস? যদি আমার বাড়ি থেকে কেউ এসে তোকে বলে, তাহলে তুই কি একটা মেয়ের জীবন নষ্ট করে দিবি? হ্যাঁ, আরে যদি কালকে কেউ এসে তোকে বলে আমার ভাইজিদের এমন ক্ষতি করার কথা বলে, তাহলে কি তুই এটাই করবি? এমনটা আমি সহ্য করতে পারবো না। তুই না এই পারে অনেক দিন থেকে নিয়েছিস, এবার চল কিছুদিন জেলের খাবার খেয়ে আয়। তোকে আমি এত সহজে ছেড়ে দেবো না। টুকুন, টুকুন, আমায় বিশ্বাস কর, আমি এমন কোনো কাজ করিনি, সত্যি বলছি। তুই তুই ভেবে দেখ, আমার কাছে টাকা কোত্থেকে আসবে? আমার কাছে কি কখনো টাকা থাকে? হ্যাঁ, এই ছেলেটা মিথ্যে কথা বলছে। পিসি, আমি মিথ্যে বলছি? হ্যাঁ, আমি না এই টাকা ফিরিয়ে দিচ্ছি। আমাকে দুবার টাকা দেওয়া হয়েছে, দেখো। অর্ধেক টাকা এই যে, আর অর্ধেক টাকা এই যে। তোমরা সকলে একটা কাজ করো, এই দুটো টাকার নাম্বার মিলিয়ে দেখো। তোমরা তখন বুঝতে পারবে যে এই দুটো টাকাই একই বান্ডিল থেকে বের করা হয়েছে। এই টাকা আপনি এবার। মিথ্যে বলছিস তুই। এই টাকা আমি ফিরিয়ে দিচ্ছি, এই টাকা আমি খরচও করিনি। এটা আমার টাকা না। ফিরিয়ে দিচ্ছি। না, এটা আমার টাকা না। বাঁচাও আমাকে। কাছে আসিস না আমার, দূরে সর। তুই একে জেল পাঠানোর ব্যবস্থা কর ছোটু। তুমি যদি ঠাকুরজিকে একটু ক্ষমা করে দিতে পারো তাহলে খুব ভালো হয়। তো পল্টু ঠিক করবে যে ওর মায়ের সঙ্গে কি করা উচিত। কিন্তু তুমি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? মা, আজ তুমি আমাদের সবার সম্মান বাঁচিয়েছো। আমি বলেছিলাম না যে অহনা এমন ভুল কাজ কখনো করতে পারে না। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল তোর উপর। দেখ না অহনা, প্রমাণ হয়ে গেল। যারা তোকে দোষী বলছিল না, যারা তোর অন্যায় খুঁজছিল, তারা তো আসলে নিজেরাই অন্যায়কারী। তোর কোনো দোষ নেই অহনা। হ্যাঁ অহনা, আজকে তোর মাথা সবার সামনে উঁচু হয়ে গেল, আর তুই আবারও আমাদের মাথা উঁচু করে দিলি। ছোট বউ, এবার বলো, এবার তোমাকে এটা ঠিক করতে হবে যে পিসিমণি এই বাড়িতে থাকবে কিনা। আর যদি তুমি ক্ষমা করে দাও, তাহলেই পিসিমণি এই বাড়িতে থাকতে পারবে। আর জেঠিমার সব প্রশ্নের উত্তর এবার তুমিই দেবে। মায়ের সাথে আমার ক্ষমার কোনো সম্পর্ক নেই। মাকে তো আমি নিজের মায়ের মতো ভালোবেসেছি। কিন্তু যখন মা আমায় বলল যে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, তখন আমার খুব কষ্ট হয়েছে।
নিজের স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়ার থেকেও বেশি। অহনা, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে চিনতে অনেক বড় ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অর্জুন, অর্জুন, তুই কি আমায় বিশ্বাস করিস না? এখন ও তোর আপন হয়ে গেল আর আমরা তোর পর হয়ে গেলাম। আজ তোমরা সবাই মিলে আমাদের বাড়ি থেকে বার করে দিতে চাও। আজ তোমরা আমাদের বাড়ি থেকে বার করে দেওয়ার কারণ পেয়ে গেছো, তাই না? আরে আমি এমন কিচ্ছু করিনি অর্জুন। এই শ্যামল মিথ্যে কথা বলছে। আমি ওকে কোনো টাকা দিইনি বাবা। কিন্তু তোমরা আমায় বিশ্বাস কেনই বা করবে? হ্যাঁ, আমি বলছি তো আমি শ্যামলকে কোনো টাকা দিইনি, কিন্তু কিন্তু কেউ কেন আমায় বিশ্বাস করছে না? কেন? ছি পিসি, ছি, এত বয়স হয়েছে তোমার, আর কত মিথ্যে বলবে? চুপ কর শ্যামল। এই কাজটা তুমিই করেছো পিসিমণি, আমি খুব ভালো করে জানি। আগেও তুমি আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যে বলেছিলে। মাকে মারতে চাওয়ার চেষ্টা করার অভিযোগ দিয়েছিলে আমার ওপর। আর যে মানুষ এমন জঘন্য আর নীচ ঘটনা ঘটাতে পারে, সে সব করতে পারে। আমি না হয় তোমায় ক্ষমা করব, কিন্তু মা দুর্গা কি তোমায় ক্ষমা করতে পারবে? আমি তো একটা সাধারণ মেয়ে পিসিমণি, আমার ক্ষমা করা না করায় কি এসে যায়? আর আমি তো নিজেকে অতটা বড়ও মনে করি না যে আমি কাউকে ক্ষমা করতে পারবো। ঠিক আছে, ধরে নাও যে আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু একবার ভেবে দেখবে যে কাজটা তুমি করেছো সেটার জন্য কি ভগবান তোমায় ক্ষমা করতে পারবে? আরে কেউ আছো ওখানে? আরে ফোনটা তো তোলো। আরে এত কি রান্না করছো চারজন মিলে যে ফোনের শব্দটা অব্দি শুনতে পারছো না? জানা, গিয়ে দেখ কার ফোন এসেছে। আমি যাব? হ্যাঁ, এখন যদি আমি ফোন ধরতে গেলে নতুন কোনো ড্রামা শুরু হয় তখন? আরে কে করবে ড্রামা? আর পিসিমা তো সকাল থেকে নিচেই আসেনি। আর জানো, পল্টুদার মুখে যেন কেউ তালা লাগিয়ে দিয়েছে। কালকে থেকে কোনো আওয়াজই করছে না। আরে কেউ ওঠাবে তো নাকি বেজে বেজে কেটে যাবে? হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছে মা, ওখানে যাচ্ছে। আমি ধরছি। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি সতু বলছি। ও, ছোট মামা। হ্যাঁ হ্যাঁ ছোট মামা বলুন। আরে ছোট বৌমা, তুমি বাড়িতে আছো? হ্যাঁ ছোট মামা বাড়িতেই, আর কোথায় যাব? মেয়েদের সে যতই ঝামেলা হোক, মনোমালিন্য হোক, ঝগড়া হোক, সেই তো শ্বশুর বাড়িতেই থাকতে হয়। আর কোনো পথ খোলা আছে না? তো শেষ পর্যন্ত ঝামেলা শেষ হয়েছে? হ্যাঁ ছোট মামা, আর আপনি তো জানতেন যে আমার কোনো দোষ ছিল না, আমি কোনো অপরাধ করিনি। আর তাই জন্য মা দুর্গাও আমি যে নির্দোষ সেটা সবার সামনে প্রমাণ করে দিয়েছেন। আর সত্যি বলতে কি ছোট মামা, আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য টুকুন দাদারই সবচেয়ে বড় হাত ছিল। ওই আমাকে এই বিপদ থেকে বাঁচিয়েছে। যদি ও না থাকতো না, তাহলে হয়তো আমার নিরপরাধ প্রমাণ হওয়া অসম্ভব হয়ে যেত। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আমি আপনাকে সবটা না পরে বলছি, যখন আমাদের আবার দেখা হবে তখন আমি আপনাকে সবটা বলবো। আচ্ছা এইসব ছাড়ুন ছোট মামা, আপনি বলুন যে আপনি কেমন আছেন। কাল আপনাকে ফিরে যেতে হলো, আর আমার কাছেও তো কোনো পথ ছিল না আপনাকে থেকে যেতে বলার। আমি আপনাকে কতবার বললাম যে বাস স্ট্যান্ড অব্দি ছেড়ে দিই, কিন্তু আপনি তো শুনলেনই না আমার কথা। আরে আমি দারুণ ভাবে পৌঁছে গিয়েছি, কোনো অসুবিধা হয়নি, আমি একদম ঠিক আছি। ভাবলাম তুমি কেমন আছো জিজ্ঞেস করি। বাড়ির লোকদের রাগ পড়েছে কিনা সেটা জানতেই ফোন করেছি। আমিও একদম ঠিক আছি ছোট মামা, আর বাড়িতেই আছি। আরে আপনি আসবেন তো একদিন? এখন তোমাদের ওখানে যাওয়ার জন্য আমি 100 বার ভাববো।
ওই বাড়িতে কেউ আমাকে পছন্দ করছে না। কেউ আপনাকে পছন্দ করুক বা না করুক, আমাদের তাতে কি আসে যায়? আমি আপনাকে পছন্দ করি, মা আপনাকে কত পছন্দ করে। হ্যাঁ ছোট মামা, এইসব ছাড়ুন। আপনি আমায় একটা কথা বলুন, আমরা কি আমাদের পাড়ায় আপনার জন্য বাড়ি দেখা আবার শুরু করব? দেখুন 7 দিনের মধ্যে কিন্তু বাড়ি পেয়ে যাব। যদি আপনি আমাদের পাড়ায় এসে থাকেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। জিজ্ঞেস করো তো, ছোটুদা আমার সঙ্গে কথা বলতে চাইবে কি চাইবে না? কালকের কথা শুনে কি এখনো রেগে আছেন? ছোট মামা, মা জিজ্ঞেস করছে যে আপনি কি মায়ের সাথে কথা বলবেন না? না রে মা, যেটা জানার ছিল সেটা জেনে ফেলেছি, আর এখন কথা বলে লাভ কি? কি হলো, কি বলছেন? মা আসলে ছোট মামা বললেন যে উনি যেটা জানার জন্য ফোন করেছিলেন সেটা উনি জেনে গেছেন, তাই উনি কথা বলতে চান না। তার মানে এখনো অবধি রেগে আছেন? আমি তো খুব খারাপ জানি, ওনাকে বলে দাও আমি যা দেখেছি আর শুনেছি তার উপরে ভরসা করে আমি এসব করেছি। আমার কিছু করার ছিল না, আমি ওনার মতো তো জ্ঞানী নই, একটা সাধারণ মানুষ আমি। আর এই কথাটা যদি উনি বুঝতে না চান তাহলে আমি কি করতে পারি? কথা বলবেন না? আরে মানুষ আমি, ভুল হতেই পারে। আমার তো ভাগ্যটাই খারাপ। বৌমা শোনো, আমি যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ ছোট মামা বলুন। আজ নিউজ পেপারে পড়লাম যে তোমার রেজাল্ট বেরোচ্ছে, তুমি কি জানো সেটা? তাই? আমি তো এ ব্যাপারে কোনো খবর পাইনি। কি বলবো, আর সকালে তো পেপার পড়ার সময় পাই না। সকাল থেকে রান্নাঘরে এত কাজ থাকে, আর তারপর যখন সবাই কাজে বেরিয়ে যায় তখন একটু সময় পাই। এমনিতে পেপারে কি বেরিয়েছে? ছেপেছে যে আজকে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। তুমি একবার কলেজে ফোন করে কনফার্ম করো আর জানিও যে রেজাল্ট কেমন হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ ছোট মামা, আপনি যে আমাকে জানালেন। আমি অবশ্যই জানাবো আপনাকে রেজাল্টের কথা। থ্যাংক ইউ। একটা কাজ করো বরং, তোমার রোল নাম্বারটা আমায় দিয়ে দাও, তাহলে রেজাল্ট জানার জন্য কলেজ যাওয়ার দরকার পড়বে না। দুপুরের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, আর আমি তোমায় ফোনে জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ছোট মামা, আমি বরং আপনাকে রোল নাম্বারটা বলে দিচ্ছি। আপনিও দেখতে থাকবেন আর আমিও দেখবো এদিকে। আমার রোল নাম্বার হলো 6P452। আরে তো রোল নাম্বার মুখস্থ করে ফেলেছো? রোল নাম্বারটা ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ছোট মামা, আর মুখস্থ কেন থাকবে না? এত যুদ্ধ করে যে পরীক্ষা দিতে হয়েছে আমায়। আর একটা কথা, এখানে জানো ভজুলাল আর তার বউয়ের মধ্যে খুব ঝগড়াঝাঁটি হয়েছে। ভজুলাল বাড়ি ছেড়ে চলে গেছে রাগ করে, জানি না কোথায় গেছে, হয়তো তোমাদের বাড়িও পৌঁছে যেতে পারে। আর যদি তোমাদের ওখানে চলে যায় তাহলে আমাকে ফোন করে জানিও। ওর বউ তো কান্নাকাটি করে একেবারে হাল খারাপ করে ফেলেছে। তাই নাকি? ভোজু মামা এখানেও আসতে পারে? আমায় কদিন আগেই বলছিল যে দুর্গা দিদির ওখানে যাব, তুমি আমায় দুর্গা দিদির বাড়ির ঠিকানা দিয়ে দাও। আমিও তখন ওকে তোমাদের ওখানে পৌঁছানোর রাস্তা বলে দিয়েছিলাম। সেই জন্যই ভাবছি হয়তো তোমাদের ওখানে চলে গিয়ে থাকতে পারে। একদিকে ভালোই হবে ছোট মামা, ভোজু মামার সাথেও প্রায় অনেক দিন দেখা হয়নি। ভালোই হবে যদি চলে আসে। যদি যায় তোমাদের ওখানে আমাকে অবশ্যই জানিও। ওর বউয়ের সঙ্গে ঝগড়ার সময় ও পরিষ্কারভাবে জানিয়েছিল যে ও বউয়ের কাছে আর ফিরে আসবে না। আর যখন ও বাড়ি ছেড়ে চলে গেল, ব্যাস বউয়ের হাল খারাপ। এসেছিল আমার কাছে জিজ্ঞেস করতে যে ভোজু কিছু বলে গেছে কিনা, কিন্তু আমি ওর বউকে বলে দিয়েছি আমি তো জানি না ও কোথায় গেছে। দুটো খবর দেবে আমায়, প্রথমে রেজাল্ট আর অন্যটা ভোজুর। একদম ছোট মামা, আমি আপনাকে সব বলবো। আপাতত আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আপনাদের সবার মান সম্মান রাখতে পারি। অন্তত পাসটা করে যাই ব্যাস। আরে তুমি অবশ্যই পাশ করবে, আর এখানে থেমে গেলে চলবে না। এরপরে তো তোমায় এমএটাও পড়তে হবে, আর তারপরে চাকরি। এতটা আশাও করি না আমি ছোট মামা, কিন্তু দেখা যাক। আপাতত আপনি নিজের খেয়াল রাখবেন আর ভালোভাবে থাকবেন। আমার প্রণাম নেবেন। রাখছি। আজ আরো একবার কথা হবে ফোনেতে। আগে পাসটা তো করি ছোট মামা, তারপর তো। একবার কথা শুরু হলে তো শেষই হতে চায় না। আর ওর সঙ্গে পরিচয় কার মারফত হলো? আমার মারফতই না। কিন্তু নিজের শাশুড়ির সঙ্গে কথা বলবে না, সব কথা ছোট মামার সঙ্গেই বলবে। আচ্ছা এখন আমি রাখছি। থ্যাংক ইউ। কি হলো, কি হয়েছে? রেজাল্ট তো এখনো আসেনি, আর রেজাল্টের কথা শুনেই কথা তো শেষই হচ্ছিল না। আরে আগে রেজাল্টটা তো বেরো, পাস তো করো, তারপরে না হয় কথা বলো। মা আমি তো ওটাই ভাবছি, যদি আমি পাস না করতে পারি তাহলে আমার পরীক্ষা দেওয়ার কথা শুনে সবাই আমার ওপর হাসবে। আরে তোমার নিজের উপরে এতটুকু ভরসা নেই? হ্যাঁ, আজ যদি আমাকে কেউ ঘর সংসার সামলানোর কাজ দেয় না, তাহলে আমি ওটা পুরো করেই ছাড়বো, তার আগে ছাড়বো না। আর তুমি তো ছোটবেলা থেকেই পড়াশোনা করছো, নিজের পাশ করার ব্যাপারে এতটুকু ভরসা নেই? মা আমি তো অতটাও ভালো নই পড়াশোনা, একদম সাধারণ স্টুডেন্ট।
আমি কি করে বলে দিতে পারি যে আমি পাশ করে যাব? আর এবার তো ঠিক করে পড়াশোনাও করতে পারিনি আমি। ছোটদা কি বলছিলেন পরবর্তীকালে পড়ার জন্য? মা, উনি তো একজন প্রফেসর, কত শিক্ষিত, উনি তো বলবেনই আরো পড়াশোনার জন্য। বিয়ে পাশটা আগে করে নাও, অতটাই যথেষ্ট। আরো পড়াশোনা করার কোনো দরকার নেই। আমি জানি মা, আর পড়াশোনা করার জন্য আমায় কেউ সাহায্য করবে না। দেখা যাক, চাকরি খোঁজার চেষ্টা করব, যদি পেয়ে যাই তো। আমাকে বিরক্ত না করে তুমি শান্তি পাও না, না? আরে আমাদের বাড়ির বৌমাদের চাকরি করতে দেখেছো তুমি? মা, এই বাড়ির বৌমারা তো আগে অনেক কিছুই করতো না, তাই না? কিন্তু এখন তারা অনেক কিছু করতে পারছে। আর এই সব কিছু তোমার জন্য হয়েছে মা। আর আমার সম্পূর্ণ বিশ্বাস, আমি যদি ভবিষ্যতে চাকরি করি তাহলে সেটা শুধু তোমার জন্য করতে পারবো। সত্যি মা, তুমি নিজেই ভাবো, যখন মাসের শেষে স্যালারি ঢুকবে, সেই স্যালারি দিয়ে আমি নিজের প্রয়োজন, নিজের ইচ্ছে পূরণ করতে পারবো। তখন কি তোমার ভালো লাগবে না? তুমি আমাকে কি ভাবো বলো তো? মা, তুমি প্লিজ ভুল বুঝো না। তোমার হয়তো ভালো নাও লাগতে পারে মা, কিন্তু আমার খুব ভালো লাগবে। আর তাই জন্য আমি অবশ্যই চাকরি করব মা। এত বড় কথা? মনে হচ্ছে তুমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছো। আমার কথার কোনো মূল্য নেই? আর তোমার মা বিয়ের আগে কথা দিয়েছিলেন, ওনার কথারও কোনো মূল্য দিচ্ছ না তুমি। মা, তুমি আমার মাকে মাঝে আনছো কেন? হ্যাঁ, আমার মা কথা দিয়েছিল, কিন্তু তুমি নিজেই বলো, আমার মা কি আমার হয়ে কথা দিতে পারতো? আমিও তোমাদের সামনে আমার কথা বলিনি, সেটা বলতে পারো তুমি, কিন্তু মা, আমার পক্ষে এটা মেনে নেওয়া অসম্ভব। খারাপ ভেবো না মা, প্লিজ। কথা ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাঘরে যাচ্ছ, বলছে আমার কথাটাতে খারাপ ভাববে না। আরে কেন খারাপ ভাববো না? আমার খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। যদি একটু বোঝার ক্ষমতা থাকতো তাহলে বুঝতে। মা, মা রান্নাঘরে খাবার বসানো, যদি না যায় তো পুড়ে যাবে, তাই জন্যই বলছি। আচ্ছা মা শোনো, ছোটু মামা বলছিলেন যে ভোজু মামা নাকি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে। কোথায় গেছে, কখন গেছে, কেউ কিচ্ছু জানে না। আর ছোটু মামা বললেন যে ভোজু মামা এখানেও আসতে পারে। আচ্ছা মা, আমি এবার যাই, খাবার না হলে পুড়ে যাবে। সতু মামা ফোন করেছিলেন? কি বলছিলেন? হ্যাঁ, ছোটু মামা ভালোভাবে পৌঁছে গেছেন, আর এটাও বললেন যে আজ হয়তো ভোজু মামা এখানে আসবে। হ্যাঁ, কি বলছো? ভোজু মামা কি ভালো মানুষ, খুব মজার মানুষ। সত্যি সত্যি আছে না? দিদি, সেটা তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, ও নিজের বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে কোথায় বেরিয়ে গেছে। তাহলে বলো, ভোজু মামারও অবস্থা আমাদের মতোই। সেটাই তো। কি সেটাই? তুমি ছাড়ো গোবর দিদি, তোমার তো কখনো দাদা ভাইয়ের সঙ্গে মনোমালিন্যই হয়নি, ঝগড়া তো দূরের কথা। তোমাদের দুজনের জুটি তো একদম লক্ষ্মী নারায়ণের মতো, কি সুন্দর মিষ্টি। চুপ কর তুই। আচ্ছা, আমার না তোমাদের সবাইকে কিছু বলার আছে। বল না। হ্যাঁ, ওই আজকে আমার রেজাল্ট বেরোবে। আরে হ্যাঁ, তোমার পরীক্ষা নিয়ে তো ফোনে কথা হচ্ছিল, দেখে নিও অহনা, তুমি খুব ভালো নম্বর পাবে, খুব ভালো নম্বর নিয়ে পাশ করবে তুমি। আমার না একটুও ভালো রেজাল্ট হবে না, আর খুব একটা ভালো এক্সাম দিয়েও নি আমি। পাশ করলে সেটাই বড় ব্যাপার হবে। যদি আমি বিয়েটা পাশ করতে পারি না দিদি, তাহলেই আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো। কি? তুই সত্যিই চাকরি করবি? আমার মনে হয়েছিল তুই মাকে রাগানোর জন্য এমনিই বলছিস। না, ঠিকই তো কথা দিদি, চাকরি করবে, কিছু টাকাও আসবে, তাছাড়া ওর তো যোগ্যতাও আছে, আমাদের তো সেই যোগ্যতাও নেই, তাই না? মেজদি, প্রতিটা মানুষ না কোনো বিশেষ কাজে যোগ্য হয়, আর তোমার মধ্যে যে প্রতিভা আছে সেটা নিয়ে তোমার কোনো ধারণাই নেই। একটা কথা বলি, যে যতটা যোগ্য হয় সে ততটা যোগ্যতার বিচারেই এগোতে পারে, আর কোনো অপশন নেই পরিশ্রম ছাড়া। এই বাড়িতে কি চা দেওয়াটাও বন্ধ হয়ে গেছে? আরে চা খাওয়ার সময় হয়ে গেছে, কেউ চা দেবে? এক্ষুনি নিয়ে আসছি, হয়ে গেছে। যদি হয়েই গেছে তাহলে দিচ্ছ না কেন? ও দুর্গা দিদি! একটা কথা বলি, যদি মাও চায় তাহলে মাও কোনো না কোনো একটা রোজগার নিশ্চয়ই করতে পারবে। আচ্ছা, তোর মুখে কোনো কথা আটকায় না, তাই না? মা
যদি শুনতে পায় না ঘরে অশান্তি শুরু হবে। এখন মা এই বয়সে চাকরি করে নিজের সংসার চালাবেন নাকি? বল। তবে অহনা, মামিমা কি কাজ করতে পারবে রে? বল না, বল না। আমি জানি অহনা কি কাজ করবে। পুতুল বানানোর কাজ, তাই না? কারেক্ট। মনে আছে যখন আমরা মা দুর্গা আনতে গেছিলাম তখন মা কি বলেছিল? মা যদি মাটির পুতুল বানিয়ে আমাদের দোকানে বিক্রি করার জন্য দেয় তখন দেখবে কত মানুষ আসবে সেটা কেনার জন্য। হ্যাঁ, হতে পারে যে এই শহরে এই ব্যবসাটা অতটা চলবে না, তার জন্য আমাদের শহর থেকে একটু দূরে যেতে হবে, কিন্তু সেখানে না অনেক ভিড় হবে, অনেক মানুষ আসবে সেগুলো কিনতে। আমি একটা কথা বলবো, আমার এই চাকরি বাকরি করার থেকেও বেশি পছন্দ নিজের কিছু একটা করা। যদি সম্ভব হয় তো নিশ্চয়ই করব। আমার কি মনে হয় জানিস তো অহনা, আমার প্রিয় মিষ্টি অহনার রাতের ঘুমটাই ঠিক করে হয় না। কেন? সেই জন্য দেখ না জেগে জেগে স্বপ্ন দেখছে। চল, আমার ডালটা তো তৈরি হয়ে গেছে, এবার সবাই চলেই আসবে খাবার খেতে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি হাত চালা। জানতাম আমি তোমরা কেউ একজনও আমার কথায় ভরসা করো না, এই জন্য ভাল লাগে না আমার। এই বাড়িতে কি চা দেওয়াটাও বন্ধ হয়ে গেছে? আরে চা খাওয়ার সময় হয়ে গেছে, কেউ চা দেবে? এক্ষুনি নিয়ে আসছি, হয়ে গেছে। যদি হয়ে গেছে তাহলে দিচ্ছ না কেন? ও দুর্গা দিদি, এই বাড়িতে কি চা দেওয়াটাও বন্ধ হয়ে গেছে? আরে চা খাওয়ার সময় হয়ে গেছে, কেউ চা দেবে? এক্ষুনি নিয়ে আসছি, হয়ে গেছে। যদি হয়ে গেছে তাহলে দিচ্ছ না কেন? ও দুর্গা দিদি, দিদি দেখো তোমার আত্মীয় চলে এসেছে। ভালো থেকো। দিদি, এবার কিন্তু তুমি আমাকে তোমার বাড়ি থেকে তাড়াতে পারবে না। এখন তোমার বাড়িতেই থাকবো। এবার থেকে না ভোজুর ঠিকানা এটাই। কি হলো? এখানে কি সার্কাস দেখানো হচ্ছে যে সবাই মিলে এখানে হাজির হলে?